দীর্ঘ টালবাহানার পর আসানসোল লোকসভা কেন্দ্রে বর্ধমান দুর্গাপুর লোকসভার বিদায়ী সাংসদ সুরেন্দর সিং আলুওয়ালিয়াকেই প্রার্থী হিসেবে শিলমোহর দিল পদ্ম শিবির। বিজেপির তরফে প্রকাশিত প্রথম প্রার্থী তালিকায় আসানসোলে ভোজপুরি গায়ক পবন সিংয়ের নাম রাখা হয়েছিল, কিন্তু বাংলায় মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় পবন সিংকে প্রার্থী করার ক্ষেত্রে প্রবল আপত্তি তোলে জেলা বিজেপির একাংশ। ফলে এক প্রকার বাধ্য হয়েই তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন। এরপর প্রায় 1.5 মাস দলের তরফে প্রার্থীর বিষয়ে কোনো উচ্চবাচ্যই হয়নি। দলের সাধারণ কর্মীরাও খালি ময়দানে প্রচার করতে পারছিলেন না বলে হত্যোদ্যম হয়ে পড়েছিলেন। তৃণমূল ও বাম দলের পক্ষ থেকে চুটিয়ে প্রচার শুরু হলেও আসানসোলের দেওয়ালে কার নাম লেখা হবে তা নিয়ে প্রবল দোটানায় ছিলেন পদ্ম শিবিরের নেতাকর্মীরা। তৃণমূলের দাবি, গত 5 বছর বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাংসদ হিসেবে একটি কালভার্ট পর্যন্ত করেননি আলুওয়ালিয়া। এমনকি তার নিজের দলের পক্ষ থেকেও বারবারই সাংসদ নিখোঁজ বলে দুর্গাপুর ও বর্ধমানের বিভিন্ন জায়গায় পোস্টার পর্যন্ত পড়েছিল। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তাকে ফের প্রার্থী করা হলে তাকে জামানত পর্যন্ত খোয়াতে হতে পারে, এই আশঙ্কায় তাকে আর এই আসনে প্রার্থী করার ঝুঁকি দেয়নি দল। বুধবার বিজেপির সদর দপ্তর থেকে আলুওয়ালিয়ার নামে শিলমোহর পড়ার পরই তাঁর হয়ে ব্যাটিং করতে ময়দানে নেমে পড়েন এই কেন্দ্রের টিকিটের প্রবল প্রত্যাশী জিতেন্দ্র তেওয়ারি। তিনি বলেন, রাজ্যের মধ্যে সুরেন্দর সিং আলুওয়ালিয়াকেই সব থেকে অভিজ্ঞ প্রার্থী। তাঁর সমর্থনে দলের সকলেই একজোট হয়ে প্রচার করবেন বলে জানিয়েছেন জিতেন্দ্র। অন্যদিকে প্রার্থী আলুওয়ালিয়া TV10 প্রতিনিধিকে টেলিফোনে বলেন তিনি আসানসোলেই জন্মেছেন, সেক্ষেত্রে এখানকার ভূমিপুত্র তিনি। এই কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করায় দলের প্রতি কৃতজ্ঞ তিনি। অন্যদিকে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, যাক, অবশেষে নিখোঁজ সাংসদকে খুঁজে পেলেন আসানসোলের মানুষ। লড়াইয়ের ময়দানে দেখা হবে তাঁর সঙ্গে। মনে করছে আপনি? না, একদম না। এবং আমরা যেটাই করি সবটা তো দলের জন্যই করি, এবং অতীতে যদি কোনো আমার অ্যাক্টিভিটি থাকে সেটা দলের জন্য অ্যাড হবে। এবং দলের বিভিন্ন যারা কার্যকর্তা আছে, নেতৃবৃন্দ আছেন, কার কী ভূমিকা হবে সেটা দল ঠিক করে দেয়। আমার জন্য নিশ্চয়ই দল কিছু ভেবে রেখেছে। আমাকে দল যে দায়িত্ব দেবে সে দায়িত্ব পালন করতে হবে। এবং আলুওয়ালিয়াজি, আমি নিজেও বলি, পার্সোনালি আমি চিনি ওনাকে। উনি একটা সিনিয়র এমপি, অভিজ্ঞ এমপি, অনেকবার এমপি রয়েছেন। ন্যাচারালি আসানসোলের মতন জায়গায় একটা অভিজ্ঞ ব্যক্তিকে পেয়ে আমরা খুবই খুশি, এবং আমার দৃঢ় বিশ্বাস যে ওনার নেতৃত্বে আসানসোল শহর অনেকটা এগিয়ে যাবে। बोले सर, आज आसनसोल से आपको कैंडिडेट बनाया गया, क्या बोलिएगा इस बारे में? मैंने आसनसोल की इच्छा जाहिर की थी क्योंकि वो मेरा जन्म स्थान है, इसलिए मैंने कहा था कि मैं वहां से चुनाव लड़ना चाहता हूँ। तो अपने माननीय मोदी जी ने, अमित शाह जी ने, नड्डा जी ने स्वतंत्रता फैसला लिया कि ठीक है, आप जाइए वहां से चुनाव लड़िए और जीत कराइए। अब बीच में देखा जा रहा था बीजेपी का जो नेता कर्मी लोग है उसमें भी था कि हम लोग को आसनसोल में भूमिपुत्र चाहिए, वो हिसाब से आज मैं वहाँ का भूमिपुत्र ही। हाँ, तो मतलब एक तरफ से बोला जाए कि बीजेपी कर्मी लोग, मेरा जन्म जो है वहीं हुआ, और जो जनता की वहाँ आवाज थी कि भूमिपुत्र चाहिए, तो भूमिपुत्र को भेजा है पार्टी ने। ठीक है। हाँ, ठीक। आपका जो पति पक्ष है वो भी जीता हुआ है, आप भी जीते हुए हैं। अब इस बार आसनसोल का जो लोकसभा चुनाव है उसमें देखा जा रहा है दोनों जीता हुआ सांसद आपस में, मतलब दोनों पक्ष, एक सत्ता पक्ष है और एक विपक्ष है। इस चीज को किस हिसाब से देख रहे हैं? ऐसा है, ये दो व्यक्तियों की लड़ाई नहीं है, ये दो विचारधाराओं की लड़ाई है। एक तरफ भारतीय जनता पार्टी की विचारधारा है, सबका साथ, सबका विकास, सबका विश्वास, और दूसरे तरफ है तुष्टीकरण की राजनीति और टीएमसी की विचारधारा और भारतीय जनता पार्टी की विचारधारा की लड़ाई है। उस लड़ाई में भारतीय जनता पार्टी विजयी होगी। पिछला बार उपचुनाव में देखा गया था शत्रुघ्न सिन्हा जी कुछ कई लाख वोटों से जीते थे, इस बार क्या रिजल्ट? ऐसा है कि उसके पहले 2 बार भारतीय जनता पार्टी का प्रतिनिधि वहां से जीता था, और जो बाई इलेक्शन होता है, बाई इलेक्शन मुख्यतः सत्ता पक्ष के साथ जाता है, वो हुआ था उनके साथ। ठीक है।
धन्यवाद। इस बार कितना वोट से एक्सेप्ट करेंगे, कितना वोट से आप लीड? नहीं, देखिए वोट आपको ভারতীয় জনতা পার্টি একটা সিস্টেমেটিক দল, একটা অর্গানাইজেশনাল পার্টি। এটা তো ছিন্নমূলের দল নয় যে কাটমানি আর গুরু চুরি কয়লা চুরির টাকার উপর ভাগ বখরার পার্টি। আমাদের একটা সিস্টেম আছে, পার্টির অনুশাসন আছে, পদ্ধতি আছে। সেই পদ্ধতি অনুশাসন এবং সিস্টেম মেনে আমাদের যে প্রার্থী ডিক্লিয়ারেশন, সেটা প্রথম লিস্টেই ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডিক্লেয়ার হয়ে গেছিলো। কোনো কারণবশত প্রার্থীর নিজস্ব কোনো সুবিধা থাকায়, হতেই পারে শারীরিক অসুবিধা কোনো রকম ব্যাপার থাকায় তিনি পিছিয়ে এসেছিলেন। পার্টি সিদ্ধান্ত নিয়েছে আসানসোল সিটটা যেহেতু দুবারের জেতা সিট এবং তৃতীয়বার এই সিটটা কেন্দ্রে নরেন্দ্র মোদী হ্যাট্রিক করবেন এবং আসানসোলে আমরা সাংসদ পাঠিয়ে এই সিটটাও হ্যাট্রিক করাবো। সুতরাং এটা একটু ভেবে চিন্তে দেওয়ার বিষয় ছিল, সেই জন্যই একটু সময় নেওয়া হচ্ছিল। বিজেপির প্রার্থী ঘোষণা করেছেন, যেহেতু ওনাদের প্রার্থী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরেই করছেন ওনারা। দুর্গাপুরের মানুষের অভিজ্ঞতা, সেখান থেকে বিজেপির সিদ্ধান্ত, যেহেতু উনি সেখানে সেভাবে পারফর্ম করেননি, ফলে আর একটা জায়গায় নিয়ে এসে নতুন করে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা, এই সবই আছে। তবে এটা ওদের নিজস্ব সিদ্ধান্ত, ওরা পার্টি থেকে সিদ্ধান্ত করেছে, কিন্তু উপলব্ধি করতে পেরেছে যে উনি ওখানে কাজ করতে পারেননি। এত পরিচিত মানুষ, উনি 5 বছর এমপি ছিলেন, 5 বছর এমপি থাকার পর তাকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় আনতে হচ্ছে। এখানেই তো বোঝা যাচ্ছে যে কোথায় কী ধরনের কাজ হয়েছে। তো নতুন করে বলার কি আছে? নির্বাচনী কখনো হালকাভাবে দেখা উচিত না। আর এর আগেও আলুওয়ালিয়া সাহেব দুর্গাপুরে দাঁড়িয়ে খুব দেরিতে এসেও তিনি কিন্তু খুব অল্প ভোটেও জিতে গিয়েছিলেন। তাই আসানসোল আমরা মোটেই হালকাভাবে দেখব না। তবে ব্যাপার হলো যে ওনার দুর্গাপুরে যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ড আসানসোলে মানুষকে দেখালেই আমার মনে হয় মানুষ শত্রুঘ্ন সিনহাজির ভোটটা বাড়িয়ে দেবেন। আপনাদের বক্তব্য উঠে এসছে তিনি নাকি এলাকায় যাননি বা এলাকায় দেখেনি মানুষ। দেখুন, তো দুর্গাপুরের মানুষ তার দলের লোকেরাই গান গেয়েছিল যে তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই। আর শুধু তাই নিয়ে নিখোঁজ পোস্টার পড়েছিল। যাক, অবশেষে দুর্গাপুরের প্রাক্তন এমপি, নিখোঁজ এমপিকে আসানসোলের মানুষ খুঁজে পেয়েছে। লড়বেন, আমরাও আছি। আর ভূমিপুত্র নিশ্চয়ই এখানে পড়াশোনা করেছেন, তা তো কি আছে, উনি তো পাঞ্জাবের মানুষ। দিল্লিতে ওনার অরিজিনাল উনি থাকেন। আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।